হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। পাউরুটি আর আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি পাউরুটি নিলাম, এখন পাউরুটিগুলো সাইজ কেটে নেব। আমার পাউরুটিগুলো সাইড কাটা হয়ে গেল। এখন আমি পাউরুটিগুলোকে এভাবে রুটির মতন বেলে নেব, সবগুলো পাউরুটি। আর এই যে আলু ভর্তা আমরা সাধারণভাবে যেভাবে খাই ঠিক ওইভাবেই, কারণ এগুলো খাওয়ার জন্য বানানো হয়েছে। এখন বাকিটুকু ভাবছি কী করবো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে আমি পাউরুটি দিয়ে রোল বানিয়ে নেব। আপনারা চাইলে সহজ রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। এই যে দেখুন, এখান দিয়ে একটু আলু বাকি রয়ে গেছে, তাই আমি দিয়ে দিতেছি। একটু সাবধানে আস্তে আস্তে পাউরুটিগুলো রোল করে নিতে হবে। আমি স্কিপ করছি না, কারণ আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব। এটা শেষে যেটা থাকে একটা, ওটা দিয়ে বানিয়ে নিলাম। ওটা শেষে আমি ভেজে নিব। দেখুন ওটা খুলে যাচ্ছে, ওটা লাগতে চায় না, সমস্যা নেই। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া নিলাম। স্বাদ মতন লবণ দিয়ে পেঁয়াজগুলো একটু কিছুক্ষণ মথে নেব। একটু হালকা হলুদ দিলাম, আর একটু লাল মরিচ দিলাম। আপনারা যেমন ঝাল খান আমি ওরকমই ঝাল দিবেন। এগুলো কাঁচামরিচ আর ধনিয়া সবগুলো একসাথে মথে নেব। এখানে 4 চামচের মতন আমি বেসন নিলাম। আমি চামচের পরিমাণ বলতে চাই না। আর কিছুটা চাউলের গুঁড়া দিলাম, আর সাথে আটা আপনারা যেটা দিয়ে দেন ওটা দিয়ে বানিয়ে নেবেন। আর এভাবে অল্প অল্প করে আমি ব্যাটারটা রেডি করব। আর কীভাবে রেডি করতেছি আপনারা দেখে নিন, স্কিপ না করে। বেশি পাতলা করা যাবে না। তো আমি চামচের পরিমাণটা বলছি না, কারণ সবাই এক পরিমাণে নেবে না, কেউ কম বেশি নেবে, আর তাই আমি চামচের পরিমাণটা বলি না। এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেব। যেহেতু পাউরুটিটা পানিটা শুষে নেবে।
তো দেখুন এভাবে মেখে নেব যাতে পেঁয়াজগুলো পাউরুটির গায়ে লেগে যায়। আমার পানি আর একটু দেব, বলছি না পাউরুটি পানি চুষে খায়, তো পানিটা একটু বাড়িয়ে দিতে হয়। আর আমি যতবার বানিয়েছি ততবার একটু একটু পানি দিয়ে বাড়িয়ে নিয়েছি। এই যে একটা একটা করে এখন আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে ডুবো তেলও দিতে পারেন। এখন আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে বানিয়ে নেব। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। তো আমি একটু সাবধানতার সাথে উল্টিয়ে দিচ্ছি, খুলবে না অবশ্যই, সেট হয়ে গেছে। একটু লালচে করে ভেজে নেব। দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আরও লালচে করে নিতে পারেন। বাকি একটু আলু ভর্তা রয়ে গেছে, আর পাউরুটির সাইডগুলো দিয়ে এখন আমি লাড্ডু শেপে বানিয়ে নেব। আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। আমি এভাবে গোল্লা গোল্লা করে নেব। আমি এরকমভাবে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কিছুটা পাতলা ডো বানিয়ে চুবিয়ে নিতে পারেন। আর এই যে আমার কিপসি রোলগুলো তো আল্লাহ হাফেজ, বিদায় নিয়ে চলে যাচ্ছি। আর একটা নতুন রেসিপি দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।